আমার ভাইরা, আল্লাহ পাক বলেন একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবেন, এই মানুষটার 40 দিন পূর্বে আজরাইল এসে তার একটু আলামতটা দেখায় যায়। আল্লাহর বান্দা, এখনো তোমার 40টা দিন সময় আছে। তুমি অতি দ্রুত তোমার 70 বছর জিন্দেগিতে যে ভুলগুলো করেছো, যে অন্যায় তুমি করেছো, সুদের সাথে ইনভলভ থাকলে ওইটা তুমি ছেড়ে দাও। রাষ্ট্রের টাকা যদি তুমি মেরে খেতে থাকো, ওইটা ছেড়ে দাও। 2 নাম্বার রাজনীতি যদি তুমি করো, তাহলে সেটাও তুমি ছেড়ে দাও। আর কোনো যুবক যদি তুমি কোনো পর নারীর সাথে তুমি রিলেশনশিপে থাকো, সেটাও তুমি ছেড়ে দাও। এইটা 40 দিনের পূর্বে আজরাইল এসে বলে যায়। আজরাইলের হাত থেকে কি বাঁচা যাবে? বাঁচা যাবে। মুসলমান ভাইরা আমার, 40 দিন চলে গেল। 3 দিনের মাথায় যখন আর 3টা দিন সময় আছে, 3টা দিন পূর্বে এসে বলতেছে, বান্দা, আর ইউ প্রিপেয়ার্ড? আল্লাহর বান্দা, তুমি কি প্রস্তুত নিয়েছো মরণের জন্য? কিন্তু বান্দা দিশাহারা, ওই যে বললাম, আল্লাহাকুমুত তাকাসুর। এই দুনিয়ার মানুষগুলা অর্থের জন্য শুধু পাগল, টাকার জন্য শুধু পাগল। কিভাবে 5 তালা করা যায়, 10 তালা করা যায়, টাকার মালিক হওয়া যায়, এইটা নিয়ে সে ব্যস্ত। এই যে মিন্টু ভাই ছিল না, মিন্টু ভাই ছিল না এখানে? ওর কি মরার বয়স ছিল? বলেন তো। মুসলমান ভাইরা আমার, ওই কিন্তু জানতো না, মিন্টু ভাই কিন্তু জানতো না যে আমি এই বয়স, আমার চুলগুলো তেমন পাকে নাই, দাড়িগুলো তেমন পাকে নাই, আমার তো সময় হয় নাই। কিন্তু পৃথিবীর কোনো মানুষ সচেতন হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত ওই বান্দাকে আজরাইলের মাধ্যমে ওর জানটা না নিয়ে, যতক্ষণ পর্যন্ত আর জানটা কবজ করে না নেই আজরাইল ধারা, ততক্ষণ পর্যন্ত আর অর্থের স্বাদ মেটে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন যায়, মানুষ সতর্ক হয় না। যেরকম আজকে এখানে মাহফিল করতেছে, বাইরে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, যারা কোরআনের মাহফিল শুনতে এসেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিন। আল্লাহু আকবার। আমার পণ্ডিত পাড়ার ভাইরা, যারা কোরআনের মাহফিল শুনতে এসেছেন, আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিচ্ছে, বান্দা, ইন্না হাযাল কুরআন, এটা সেই কোরআন, ইয়াহদি লিল্লাতী, যারা শুনবে তারা হেদায়েত পাবে, ওয়া ইউবাশশিরুল মুমিনিন। আল্লাহ বলেন, আমার কোরআন শুনলো, আর যখন তাদেরকে হেদায়েত দিলাম, হেদায়েত দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দাটা মুমিন হয়ে গেল। আর ওই মুমিনদেরকে আমি কি করি? ওয়া ইউবাশশিরু, মানে সুসংবাদ দেওয়া। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া ইউবাশশিরুল মুমিনিন, আমি আল্লাহ রাব্বুল আমিন যখন বান্দা কোরআন শুনলো, হেদায়েত পেয়ে গেল, আর বান্দা যখন মুমিন হয়ে গেল, আমি আল্লাহ বলি, ওয়া ইউবাশশিরুল মুমিনিন, ও মুমিন, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি কিসের? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম আজরুন কাবীর। আল্লাহু আকবার। কোরআনের তো অর্থ বুঝি না, এই জন্য আল্লাহু আকবার তো বলি না। কথাগুলো দিল দিয়ে নেন মুসলমান ভাইরা আমার, আমার মা বোনেরা যারা এসেছেন, আল্লাহ পাক বলতেছেন, বান্দা, ইন্না হাযাল কুরআন ইয়াহদি, এটা সেই কোরআন, যখন তুমি শুনবা হেদায়েত পাওয়া যাবে। হেদায়েত যখন পাবে, ওই মানুষটা মুমিন হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, তুই যখন মুমিন হলো, ওয়া ইউবাশশিরুল মুমিনিন, আমি মুমিনকে সুসংবাদ দেই কিসের? লাহুম আজরুন কাবীর। ও বান্দা, চিন্তার কোনো কারণ নাই, শীতের ভিতরে কোরআনের মাহফিল তুমি শুনতে এসেছো, লাহুম আজরুন কাবীর, তোমার জন্য আমার জান্নাতের ভিতরে বড় নিয়ামত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কথাকার আওয়াজ দা বলেন তো। মুসলমান ভাইরা আমার, এইবার যখন
এইবার যখন কি হচ্ছে সোনার বাইরে আমার, আজরাইল যখন চলে আসছে আর সময় নাই। আপনারা জানেন চতুর্থ আসমানে একজন নবীর জান কবজ করা হয়েছে। জানেন কি? আমি জিনিসটা একটু টাচ করে যাই। মউত কত বড় একটা সেনসিটিভ বিষয়। আল্লাহ নবী ইদ্রিস ফেরেশতার সাথে তার কি ছিল? দোস্ত ছিল। কি ছিল? আওয়াজ দিয়ে কি ছিল? দোস্ত বুঝেন না? আরে দিল কাওয়ার দোস্ত, আশুকে মাসুক হয়ে যায়, হয় কি না? প্রিয় বন্ধুর সাথে সারা রাত মেসেঞ্জারে কথা বলতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কথাগুলো শোনেন, আমি কিন্তু কায়াতের ভিতরে ঢুকে যাব। ফেরেশতার সাথে বন্ধুত্ব করে বলতেছে, বন্ধু তোমার জান্নাত বড় দেখার শখ, তোমার আসমান বড় দেখার শখ। এখন বলতেছে, বন্ধু ওই আসমানের ভিতরে সাধারণ মানুষের যাওয়ার কোনো অনুমতি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আসমানে আল্লাহর আরশে আজিমের এই দিকে প্রথম স্তর, দ্বিতীয় স্তরে মানুষের যাওয়ার কোনো অনুমতি নাই। দূর মিয়া, তুমি কিসের বন্ধু? তুমি কোনো বন্ধু হইলে? তোমার এতগুলো ডানা আর তুমি আমার ওই জায়গায় নিয়ে যেতে পারবে না? মুসলমান ভাইরা আমার, ফেরেশতা কি করলো? 600 ডানার নিচে তারে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে নিলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বন্ধু ফেরেশতাকে বলতেছে, ও আমার বন্ধু, আমি তো তোমার সাথে আসমানে চলে যাচ্ছি, কিন্তু একটা জিনিস আমার জানার খুব দরকার। কি জিনিস? বলে তুমি একটু আজরাইলের কাছে শুনবে আমার হায়াতটা কতদিন আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি শুনবে? বন্ধু তুমি যেহেতু আমার বন্ধু, আর তোমার বন্ধু যেহেতু আজরাইল, কথা বলেন ঠিক কিনা? তুমি যেহেতু আমার বন্ধু, তোমার সাথে আসমানে আমি যাচ্ছি, একটু তুমি আমারে বুঝাবে, আমি হায়াতের সীমাটা একটু দেখতে চাই। আমার ভাইয়ের আল্লাহ নবী ইদ্রিস ফেরেশতার ডানার সাথে আরশে আজিমের দিকে যখন শুরু হয়েছে, চতুর্থ আসমানে যখন যাবে, আমরা বাজারের মধ্যে যখন যাই দেখা যায় বন্ধু আর আমি বন্ধু কিন্তু কাঁধের সাথে কাঁধ লেগে যায়, তারপরে কিন্তু দেখি না। এরকম হয় কিনা? নিজের ব্যস্ততার কারণে সলঙ্গার বাজারের ভিতরে যখন যাবেন, আপনার আরেক বন্ধুর সাথে আরেক বন্ধুর কাঁধ লেগে গেছে, আপনার কাঁধ লেগে গেছে, আপনি বুঝতেই পারেন না, আরে বন্ধু কি করছ? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সলঙ্গার বাজারে যখন আমরা যাই, বন্ধুর সাথে বন্ধু কাঁধ লাগলে ব্যস্ততার কারণে চোখে পড়ে না। আজরাইল এমন একজন ফেরেশতা, তামাম পৃথিবীর মানুষের, সমস্ত মানুষের হায়াত কার হাতে? কথা কি বোঝা যায়? আল্লাহর হাতে দায়িত্ব দিছে কার উপরে? এই যে আমাদের সেতু মন্ত্রী, যত সেতু মন্ত্রীর কাজ কার কাছে? ওবায়দুল কাদেরের কাছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরের এক একটা করে মন্ত্রী আল্লাহ পাক 4 জন ফেরেশতা, মৌলিক ফেরেশতা দিয়েছে। হাজার হাজার ফেরেশতা আছে, তার মধ্যে পৃথিবীর হাজার হাজার মানুষের হায়াতের যে তালিকা, যে লিমিটটা, কার কতদিন, কে কতদিন বাঁচবে, এই কাগজটা কার হাতে? আজরাইলের হাতে। কার হাতে বলেন? আমার ভাইরা, ফেরেশতা কি করতেছে? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডানার নিচে নিয়ে, কোথায় নিচে ভাই? হাদিসের ভিতরে আছে আল্লাহর একজন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সেকেন্ডের ভিতরে দুনিয়ায় আসে, যেখানে চাঁদের দেশে হলো, এখান থেকে চাঁদের দেশের দূরত্ব হলো 32 লক্ষ মাইল দূরে। কত দূর? সূর্যের মাইল 13 লক্ষ গুণ, তার চেয়েও বেশি হতে পারে। মুসলমান ভাইরা আমার, এত ডিস্টেন্স আরশে আজিমে সূর্যের কাছে আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী যেতে পারে নাই, কিন্তু কই আরশে আজিম থেকে এই দুনিয়াতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসতে একটা সেকেন্ড লাগে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই ফেরেশতার বন্ধু, ফেরেশতা বলতেছে, বন্ধু আমাকে বগলের নিচে নিয়ে, কাঁধের নিচে নিয়ে, বগলে তোমার ডানার নিচে নিয়ে তুমি আসমানে যাবা ঠিকই, কিন্তু আজরাইলের সাথে যদি দেখা হয়, যেহেতু আজরাইলের সঙ্গে তোমার কথা হয়, তুমি একটু শুনবা বন্ধু,
একটু ভালো করে শুনবে, আমার হায়াতটা আর কতদিন আছে। চালাক বন্ধু না, বলেন তো? মুসলমান ভাইরা আমার, এবার যখন সে আসমানের দিকে শুরু চলে গেছে, কিন্তু যে বন্ধুর যে ফেরেশতার ডানার নিচে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ফেরেশতার ডানার সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানায় লাগার মতো লাগছে। ওই যে মোটর সাইকেল আর পিকআপ যখন লাগে, কথা কি বোঝা যায়? মুসলমান ভাইরা আমার, কথাগুলো শোনেন। যখন লাগছে, এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু ফেরেশতা দেখো, লক্ষ্য করে দেখে আর কেউ নয়, আজরাইল। জোরে বলি সুবহানাল্লাহ। আরে বন্ধু আজরাইল ভাই, দাঁড়ান। কি হয়েছে? এই দাঁড়ান তো, আপনি কি বলে দিছি যে বন্ধু আমার হায়াতটা? কিন্তু আজরাইল বলতেছে না ভাই, এ তো অনেক ঝামেলা, আর দেখা যাবে না, এখন আমি অনেক ব্যস্ততার মধ্যে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমি এখন ব্যস্ততার মধ্যে আছি, হায়াতটা পরে দেখি। কিন্তু না, এই লোকটার হায়াতটা আপনি এখনই আমাকে দেখে দেন, আমার এখনই লাগবে। সোনার ভাইয়ের আমার, দিল দিয়ে কথাগুলো নিবেন। মিন্টু ভাই দুনিয়া থেকে চলে গেছে কয়দিন পূর্বে, চাচার মা চলে গেছে, দুইজনের জানাজাতি ছিলাম, আরো অনেক মানুষের জানাজায় থাকতে পারি নাই। মুসলমান ভাইরা আমার, এই লোকটা যখন ফেরেশতা যখন আজরাইলকে বলতেছে, না বন্ধু যেভাবে হোক ভাই, আপনি আমার হায়াতটা একটু জানিয়ে দেন, কতদিন হায়াত আছে, হায়াতটা আমি একটু আমার জানায় দেন, আমার দরকার জানা। মুসলমান ভাইরা আমার, মরণ কি জিনিস, আমি এই জিনিসটা বোঝানোর জন্য আপনাকে এত দূর ঘুরাইলাম। আমার ভাইরা, এরপরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফেরেশতার ডানার নিচে ছিলেন, ওই ফেরেশতা কি করতেছে? বলতেছে, না বন্ধু হায়াতটা আমার জানা, কয়দিন হায়াত আছে আর কয়দিন সে বাঁচবে একটু আমার জানায় দাও। বলতেছি তো বন্ধু অনেক ঝামেলা। কয় না, তুমি এখনই যাও, তাড়াতাড়ি বিষয়টা একটু দেখে এসো। মুসলমান ভাইরা আমার, হায়াতের যে কাগজটা, যে লিমিটটা দেখে যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই লোকটার মরণ হবে চতুর্থ আসমানে। কিন্তু এই জিনিসটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পড়ছেন, যে লোকটার জান কবজ হবে, তার জান কবজ হবে কোথায়? আওয়াজ দা বলেন, কোন আসমানে তার জানটা কবজ হবে? আল্লাহ কি তারে নিয়ে গেছে জায়গা মতে? মুসলমান ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আশ্চর্য ব্যাপার, কোন ব্যক্তির তুমি লিস্টটা আমার দেখাইলে, আমি তো আশ্চর্য, এই লোকটার তো জান কবজ হবে এই চতুর্থ আসমানেই। মুসলমান ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আচ্ছা ঠিক আছে বন্ধু তুমি যাও। মুসলমান ভাইরা আমার, দুইজন যখন কথা বলে, যখন সে এক হাত পার হয়ে গেছে, ও এক হাত পার হয়ে গেছে, এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বন্ধু ফেরেশতা, ওই বন্ধু যখন ডানার ভিতর থেকে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বের করছে, তাকায়া দেখে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জীবিত নাই, মরে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। মরণ কথা কি বুঝে আসে? এখান থেকে বাঁচা যাবে? মুসলমান ভাইরা আমার, এই সেই মরণ। এই মানুষটা যখন দুনিয়া থেকে, আমরা যখন এইভাবে দুনিয়া থেকে চলে যাব, কবরে চলে গেলাম, ওই যে আমরা জেলে চলে গেলাম। কবর মানে কি একটা জেলখানা, পৃথিবীর সমস্ত কানেকশন অফ, সমস্ত রিলেশন ডিসকানেক্টেড হয়ে যাবে। আমার ভাইরা, যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বলি, আমরা অনেক হিন্দু ভাই বলতে পারি, বিভিন্ন জাতির ভাইরা বলতে পারি, মুসলমানরা যে ধর্ম পালন করে সেটা মিথ্যাও হতে পারে, কারণ তারা বলে কবরের ভিতরে আযাব হবে, কবরের ভিতরে আযাব হবে। কিন্তু আমরা তো চিতায় পোড়াই, ইহুদি খ্রিস্টানরা তারা তো এরকম দাফন কাফন করে না, হিন্দুরা তো দাফন কাফন করে না, তাহলে তাদের আযাবটা হবে কোথায়? মুসলমান ভাইরা আমার, দুইটা জায়গায় মানুষের আযাব হবে মরণের পর। এই যে একটা প্লেস, বিচারের আগ পর্যন্ত, কোন আগ পর্যন্ত ভাই? বিচার দিনের আগ পর্যন্ত মানুষ যখন মারা যাবে, কবরে যাবে, এরা তো কবরই যাবে।
কবরে নিয়ে যাওয়ার পর তাদের ইল্লিন অথবা সিজ্জিন দুইটা জায়গার ভিতরে আছে। আজকে যারা মাহফিলের মধ্যে এসেছেন আল্লাহ পাক সকলকে ইল্লিনের ভিতরে স্থান করে দেখ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরাম, কবরে চলে গেলেন, যাবার পর আমরা যেরকম জেলখানার ভিতরে যাই, জানটা যখন কবজ করা হবে, এখানে আরেকটা কথা বলে রাখি, জানটা যখন কবজ করা হবে, ইদ্রিস আলাইহিস সালামের জান নেওয়া হলো। এখন আমার যদি জান নেওয়া হয়, জান যদি নেওয়া হয়, আজরাইল যদি আমার কাছে আসে, পৃথিবীর সকল মানুষ যখন ভালো একজন মানুষের জান কবজ করতে আসা হবে, তখন এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজ ইলাল জান্নাহ, জোরে বলি সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, হে আত্মা, তোমার উপর আল্লাহ সন্তুষ্ট, আর তুমিও আল্লাহর উপর সন্তুষ্ট, তুমি বের হয়ে আসো এবং আমার হাতের উপরে এসো এবং আল্লাহর জান্নাতে চলে যাও, জোরে বলি সুবহানাল্লাহ। যে ইমানদার ব্যক্তি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আল্লাহর আত্মা, হে নফস, বের হয়ে আসো, হে মানুষের আত্মাটা তুমি বের হয়ে আসো, ভয় নাই, তুমি জান্নাতে যাবা। যে ব্যক্তি নামাজ পড়ছে, রোজা রাখছে, কোরআনের মাহফিল শুনছে, ভালো পথে চলছে, ওর মরণের সময় কোনো কষ্ট হবে না, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে ব্যক্তিটা আল্লাহর দুশ্মন ছিল, যারা সমাজের ভিতরে সুদ, ঘুষ, ইয়াবা, দুর্নীতি, খারাপ, ভোট চুরি থেকে শুরু করে এভরিথিং খারাপ কাজের ভিতরে যারা ইনভলভ ছিল, এই মানুষটার কাছে আজরাইল আসবে, সহজে জানটা বের করবে না। কি করবে না? দেখবেন মানুষের কিছু কিছু মানুষের জান কবজটা দেখলে 5 দিন 7 দিন ধরে সে আর এমন ভাবে আছে, কথা বলতে পারতেছে, এরকম হয় কিনা? আমার ভাইরা, এই লোকটা পৃথিবীর কোনো মানুষ দেখে না, চতুর্দিক থেকে সন্তানেরা বলে, বাবা একটু পানি পান করো, আর এক মেয়ে এসে বলতেছে, আব্বা একটু মধু পান করো, আর একজন এসে সূরা ইয়াসিন পড়া শুরু করছে। এই বান্দাটা বলে আল্লাহর কাছে, বলে আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বলতেছেন, ওয়ানযিরিন নাসা ইয়াউমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখরিজনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবির রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, জোরে বলি নাউযুবিল্লাহ আওয়াজ দিয়ে। আমার ভাইরা, কিছু কিছু মানুষকে আমরা দেখতে পাই, যারা দুর্নীতি করি, মানুষের আমানত নষ্ট করি, মানুষের আমানতের খেয়ানত করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, কোরআনের মাহফিল হইতেছে, বাইরে আপনার রক্তের গর্বে ঘুরতেছে। কিছু মানুষ আছে না নাই? আছে না নাই? আর আমি আর কি হচ্ছি? তোর মতো কত কুতুব আছে, আল্লাহ লাথি দিয়ে বের করেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এইরকম মানুষগুলো আল্লাহ পাক জানটা এমন জায়গায় এনে গলার ভিতরে এই জায়গায় রেখে দেন, আর বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলুল লাযিনা যালামু রাব্বানা আখরিজনা, কি বলে? এরকম অবস্থায় যখন তার জানটা আর বের হচ্ছে না, এখন মানুষ তো বিপদের মধ্যে পড়ে গেছে, আল্লাহ একটু সময় দাও, মরণের কষ্টটা যে এত তীব্র, যদি আগে জানতাম, প্লিজ গিভ মি আ লিটল টাইম, আল্লাহ এক বিন্দু সময় দাও, যে সময়টাতে চোখের একটা পলক ফেলা যায়, এরকম সময় দাও দুনিয়ার ভিতরে। কোথায়? তার মানে তার আযাব শুরু হয়ে গেছে মরণের সময়। এখন আবার কি বলতেছে? কি বলতেছে? রব্বানা আখরিজনা ইলা আজালিন করিব, হায় আল্লাহ আমাকে একটু সময় দাও, প্লিজ গিভ মি আ লিটল টাইম, এতটুকু সময় দাও যে সময়টা দুনিয়ার ভিতরে গেলে মরণের এত কষ্ট, মরণের এত যন্ত্রণা, এত শাস্তি, এত পানিশমেন্ট দেওয়া হয়, আগে যদি জানতাম দুনিয়ার ভিতরে তোমার কাজ ছাড়া আর কোনো কাজ করতাম না, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যখন আজরাইল যখন আমাদের জীবনের মধ্যে চলে আসবে, আমরা সকলেই আজরাইল বুকের উপরে থাকবে, আর এই তীব্র কষ্টের কারণে মানুষগুলো বলতে থাকবে, রব্বানা আখরিজনা ইলা আজালিন করিব, হে আমাদের রব আর কষ্ট দিও না,
আর আর এত দুঃখ দিও না আল্লাহ, আর একটু সময় দাও। রব্বানা আখরিজনা ইলা আজালিন করিব, আল্লাহ এই মরণের জায়গা থেকে একটু দুনিয়ার ভিতর নিয়ে চলে আসো। আল্লাহ পাক কি বলবেন? নুজিবি দাওয়াতাকা ওয়া নাত্তাবির রাসূল। বান্দা বলবে আল্লাহ আর একটু সময় দাও। নুজিবি দাওয়াতাকা ওয়া নাত্তাবির রাসূল, আর একটু সময় দাও, দুনিয়ার ভিতরে যা কি করবো? নাত্তাবিউর রাসূল, রাসূলের যত সুন্নাত আছে সব মানবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা আমরা যখন আল্লাহর কাছে বলবো, আজরাইল তখন ঘাড়ের উপরে কোথায় কোথায় থাকবে ভাই? বাঁচার পথ আছে? বান্দা বলবে আল্লাহ একটু সময় তুমি আমারে দাও। নুজিবি দাওয়াতাকা ওয়া নাত্তাবির রাসূল, হায় আল্লাহ আর আর সুদ খাবো না, ঘুষ খাবো না, দুর্নীতি করবো না, চগলখড়ি করবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ একটু সময় দাও। এখন আল্লাহ কি বলবেন? শুনবেন না? শুনবেন না? আল্লাহ বলবেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলবেন আওয়ালাম তাকুনু আকসামতুম, বান্দা তুই কি আমার সাথে আর পূর্বে শপথ করিস নাই? কারণ মানুষকে যখন আল্লাহ পাক দুনিয়াতে যখন রূহ জগতে সৃষ্টি করে, এই রূহগুলোকে একত্রিত করে আমাদের সকলের সামনে বলেছিল আলাস্তু বিরব্বিকুম, বান্দা আমি কি তোর রব? কি বলছিল? আল্লাহ পৃথিবীর সমস্ত বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত রূহগুলো আসবে সকল রূহগুলোকে একত্রিত করে বলেছিল আমার বান্দারা আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোদের রব? আমরা সকলেই বলেছিলাম কলু বালা, হায় আল্লাহ দুনিয়াতে পাঠাও, সদা সর্বদা তোমার ইবাদত করবার কোনো খারাপ কাজ করবো না। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনি বলেন দুনিয়ার ভিতরে এসে আমরা খারাপ কাজ করতেছি না ভালো কাজ করতেছি? তাহলে কথা ওই জায়গায় দিয়ে আসলাম, ওই জায়গায় বললাম আল্লাহ দুনিয়ায় পাঠাও, দুনিয়ার ভিতরে আসলাম। এরপরে যখন আমার সময় শেষ হয়ে গেল আবার বলতেছি রব্বানা আখরিজনা ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে একটু সময় দাও। আবার বান্দা বলতেছে, এবার আল্লাহ বলতেছে আওয়ালাম আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল, বান্দা এর পূর্বে কি তুই আমার সাথে শপথ করেছিলি না? জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি এর পূর্বে শপথ করেছিলাম? তাহলে মরণের সময় যদি শপথ করি, এই শপথে কি কাম হবে? বলেন কাম হবে? কাম হবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা আজকে কোরআনের মাহফিলের মধ্যে চলে এসেছি। কোরআনের মাহফিলের মধ্যে চলে এসেছি, এই জায়গায় থেকে আমাদের জীবনটা গঠন করতে হবে। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। আল্লাহ পাক বলেন বান্দা এই কথা শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা ঈমানদার দাবি করে কিনা বলেন? আল্লাহ পাক বলেন হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, তোমরা ব্যয় করো। কি করো? ব্যয় করো। মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে যে সম্পদ দিয়েছি তুমি যা ইনকাম করো। সম্পদ কার বলেন তো? আল্লাহ পাক বলেন ফাংতাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ হয়ে গেছে জমিনের ভিতরে যা, তোর সামনে আমি রিজিক দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যে ইনকাম করি, যে আল্লাহ পাক আমাদের টাকা পয়সা দিয়েছে, টাকাটা কার? সে আল্লাহ বলতেছে আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ পাক বলতেছেন বান্দা যে রিজিক দিয়েছি, যে টাকা দিয়েছি, আল্লাহর পথে ব্যয় কর, আমার পথে ব্যয় কর। কিন্তু কেন? এই যে আজরাইল গাড়ির ভিতরে আসছে, মনে আছে তো? বসে আছে কোথায়? বুকের উপরে। আমরা বলবো আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ। আল্লাহর কথাগুলো শুনেন সোনার ভাইরা। আজরাইল বুকের উপরে চড়ে আছে, 4 দিন 5 দিন হলো, ওই ব্যক্তি মরতে আছে না বাঁচতে আছে না, এরকম অবস্থা হয় কিনা বলেন? আল্লাহ পাক বলতেছেন বান্দা ওই দিন ওই মরণ আসার পূর্বে আমার পথে ব্যয় করো। কি জন্য ব্যয় করবে? আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন, তোমার কাছে যখন আজরাইল আসবে
এখন আপনার বুকের উপর আজরাইল আছে, আপনার কষ্ট হইতেছে, আপনি কি করবেন? আল্লাহ বলেন বাইউন, কোনো ক্রয় বিক্রয় চলবে না ওই সময়। ওই সময় যদি আল্লাহ এই কথা কেন বললেন? দুনিয়ার সমস্ত সম্পদ, টাকা পয়সা, বাংলাদেশের মতো একটা সীমান্ত জায়গা যদি আজরাইলকে দিয়ে বলো বন্ধুরে এই জায়গা নাও, সিঙ্গাপুর দিয়ে দিলাম, বাংলাদেশের রাজধানী তোমারে দিয়ে দিলাম, আর 2 ঘন্টার সময় দাও, সম্ভব কি? এই জন্য আল্লাহ বলতেছে বান্দা আজরাইল তোর ঘাড়ের উপরে যাবার পূর্বে এই যে জামিরি আছে না, নাট টাইট দেয়, ওইটা কি সেলাই বলে? সেলাই মেশিন না সেলাই বলে। নাট যখন ধরে ওরে বাপরে, যত জন ধরা নাটি হই সুন্দর করে ঘুরে দেয়, হয় কিনা ভাই? আজরাইল যখন এসে বসবে কোনো রেহাই আপনি পাবেন না সোনার বাইরাম। আপনার জান কবজ করবে, কিন্তু পানিশমেন্ট, আপনাকে পানিশমেন্ট দিবে, সাজা দিবে, দুঃখ ভোগ করবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দা এই কষ্টের সময় আসার পূর্বে আমার রাস্তায় দান করো। আল্লাহ পাক বলেন আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। সেই সময় বন্ধু দিয়ে আজরাইল যখন বুকের উপর থাকে, যদি কোনো বন্ধুর ক্ষমতা থাকে সহযোগিতা করতে পারবে, পাওয়ারফুল বন্ধু, বাঁচানোর ক্ষমতা আছে, বলেন আছে কি? যত বড় এমপি মন্ত্রী মিনিস্টার হোক, তার বন্ধুর উপরে আজরাইল যখন জান কবজ করবে, কোনো ক্ষমতাশীল ব্যক্তির পক্ষে সম্ভব না আজরাইলকে তাড়িয়ে দেওয়া। সম্ভব কি? আমার ভাইরাম, আমাদের পূর্বে এই জন্য আল্লাহ পাক বলতেছেন আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন, ওই মরণের সময় তুমি ক্রয় বিক্রয় করতে পারবে না, ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। ওই আজরাইল যখন তোমার বুকের উপরে চড়বে, ঘাড়ের উপরে চড়বে, ওয়ালা খুল্লাতু, তোমার বন্ধু কাজে আসবে না, ওয়ালা শাফাআ, পৃথিবীর কোনো মানুষ তোমার জন্য শাফায়াত করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরাম, সিজ্জিন ব্যবস্থা করা হয়েছে, আর 5 মাস আছে। তুমি যে পানিশমেন্টটা ভোগ করতেছো, যে সাজাটা ভোগ করতেছো, এই সাজা থেকে আর কিছুদিন পর আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে। তুমি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নাও, আর তোমার কাছে সময় নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। কবরের ভিতরে যখন যাবেন, আল্লাহর ফেরেশতারা দিনে সকাল এবং সন্ধ্যা আল্লাহ পাক বলতেছে, দেখেন আন্নারু ইউরাদুনা আলাইহা গুদ্দাউ ওয়া আশিয়া। কবরের ভিতরে যখন যাবেন, আপনার আমল নামা যদি খারাপ থাকে, কি থাকে? আমল নামা যদি খারাপ থাকে, এই খারাপ থাকার কারণে আপনাকে কি করা হবে? বারবার সকালে এসে বলবে, এই আল্লাহর বান্দা, তুই খারাপ বান্দা ছিলি, তুই জাহান্নামে যাবি, তুই একটু প্রস্তুতি নে। আবার সকালে এসে বলবি, আল্লাহর পাপিষ্ঠ বান্দা, তুই জাহান্নামে যাবি, প্রস্তুতি নে। এই জন্য আমার ভাইরা, এই জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর রাস্তায় দান করা দরকার আছে না নাই?